তরুণ আদেশক্রমে ছাত্র সমাজ। 52 ভাষা আন্দোলন পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে একটি সংগ্রাম, এবং সেই সংগ্রামের স্মারক হচ্ছে এই শহীদ মিনার। পটুয়াখালীতে আপনি ঠিকই বলেছেন, রাজধানী ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার, এরপরেই পটুয়াখালীর শহীদ মিনারটি দ্বিতীয় বৃহত্তম একটি শহীদ মিনার। পৌর কর্তৃপক্ষ এটি প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এই বৃহৎ একটি ক্যাম্পাসে এটি গড়ে তুলেছে, এবং এখানে পাশে একটি নয়নাভিরাম দিঘি আছে, এবং সুবিশাল একটা প্রস্তর আছে যেখানে প্রতিদিন মানুষ জড়ো হয় এবং নানা ধরনের এখানে গল্পগুজব করে। এটি একটি আমাদের সাংস্কৃতিক দিক থেকে বিবেচনা করলে একটি অন্যতম স্পট। এবং এখানে যে বৃহত্তম যে শহীদ মিনারটি পটুয়াখালীতে গড়ে তোলা হয়েছে, এই শহীদ মিনারটি এই এতদ অঞ্চলের মানুষের কাছে এতটাই প্রিয় যে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে মানুষের ঢল নামে এখানে। এবং এটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পিছনে যে লাল বৃত্তটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি সারা রাত ধরে এখানে জ্বলজ্বল করে, জাজ্বল্যমান অবস্থায় থাকে, এবং এটা আমাদের স্বাধীনতার যে লাল সূর্য, লাল প্রতীক, সেই প্রতীকটাকে এখানে বহন করে। এবং আমাদের যে এই আসন্ন শহীদ দিবস, সেই দিবসটাকে এখানে পালিত হবে, এবং সেটিকে আরও সাড়ম্বরপূর্ণভাবে পালন করার জন্য পৌর কর্তৃপক্ষ যে অসম্পূর্ণ কিছু কাজ আছে সেই কাজগুলো শুরু করেছে। এটি যদি আরও এটি সম্পন্ন হয় তাহলে এটি আরও স্মৃতি বৃদ্ধি পাবে, এবং এটি মানুষের কাছে আরও এটি আমাদের ঐতিহ্যের প্রতীক, এবং পাশাপাশি এটি একটি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তরণেরও একটা বিশাল সুযোগ। এই পাদদেশে এখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে তারা সঙ্গীত পরিবেশন সহ নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে। আমি ওই শহীদ মিনারে টাইসের কাজ করি। কিছু কাজ আনকমপ্লিট আছে, কাজগুলো কমপ্লিট করার জন্য আমরা আসছি আর কি। এখন সেগুলা 21শে ফেব্রুয়ারির আগে আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণভাবে পরিবর্তনভাবে শেষ করার জন্য। আচ্ছা দায়িত্ব কোন ওটা কি করবে? হ্যাঁ, এই যে প্যারা ট্যারা দেয়, বাস